রাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতা মুনসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন একটা যুবককে এক সুন্দরী মহিলা জিনাত দাওয়াত দিল, সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের, টাকাওয়ালা পরিবারের, চেহারা খুব সুন্দর। তাকে বলল, আসো আমার সাথে জিনা করো, মেলামেশা করো, আমার সাথে প্রেম করো। আজকালকার যুবককে যদি কোনো মেয়ে এসে বলে, তোমাকে আমার খুব ভালো লেগেছে, আমার সাথে প্রেম করবা, যুবক কি থাকবে বলেন তো? হ্যাঁ, যুবক হাতছানি দিবে। যুবক, তুমি যদি সেদিন বলতে পারো ওই যুবকের মতো, ইন্নী আখাফুল্লাহ, তোমার চেহারা কত সুন্দর হোক আমার দেখার বিষয় নাই, জিনাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, আল্লাহর নবী হারাম করেছেন, তোমার চেহারা সুন্দর, আমি এটা বরদাস্ত করি না, তোমার চেহারা সুন্দর, আমি এটা পছন্দ করি না, তোমার চেহারা যতই সুন্দর হোক না কেন, আমাকে তুমি যে দাওয়াত দিচ্ছ এটা হারাম, আল্লাহ তাআলা করেছে, আল্লাহর নবী করেছে, আমি আল্লাহকে ভয় করি, তোমাকে আমি ত্যাগ করলাম। এই কথা যে বলতে পারবে সেই সময়ে এই যুবক আরশের নিচে ছায়া পাবে। কিন্তু এটা কি সহজ ভাই? সহজ? বর্তমানে আমার গবেষণায় বাংলাদেশের ৮০টারও বেশি যুবক অবৈধ প্রেমের সাথে সম্পর্কিত। ভালো করে তথ্য নিয়ে রাখেন। আপনার ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন, প্রাইমারি স্কুলে পাঠাইছেন, হাই স্কুলে পাঠাইছেন, মাদ্রাসা পাঠাচ্ছেন, দেখেন আপনার ছেলেমেয়েরা কি করছে। দেখেন আজকাল তো বর্তমানে সহশিক্ষা যেখানে, অবৈধ সম্পর্ক সেখানে। সহশিক্ষা থেকে বাঁচতে গেলে এই সমস্ত স্কুল মাদ্রাসা থেকে বাচ্চাদেরকে আপনাকে বের করতেই হবে, তাছাড়া কোনো বুদ্ধি নাই। এই ইফতারি মাদ্রাসা, এই আলিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, যেটাই বলেন, প্রাইমারি স্কুল, হাই স্কুল, এখানে তো আপনার ছেলে মেয়েদের চরিত্র একবারে নষ্ট। আমার এখানে প্রধান শিক্ষক স্যার আছেন, আমার এটিও স্যার আছেন, ওনারাও বুঝবেন যে কি অবস্থা প্রাইমারি স্কুল, হাই স্কুলগুলোতে কি অবস্থা। বাচ্চা কাচ্চাদের মানুষ করা যাচ্ছে না, বাচ্চা কাচ্চাদের চরিত্র ধরে রাখা খুবই কষ্টকর হয়ে গেছে। তাই আপনারা গার্জিয়ান যারা আছেন তাদেরকে সতর্ক থাকতে হবে। যুবক, তুমি যদি সেদিন বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কথা যে বলতে পারবে, কিয়ামতের মাঠে সে আল্লাহর নিকট, আল্লাহ সে আরশের নিচে ছায়া পাবে। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, ওই লোক আরশের নিচে ছায়া পাবে যে লোক দান করে, ডান হাত দিয়ে দান করে, ফাআখফাহা, খুব গোপনে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, তার ডান হাত কি দান করে বাম হাত জানে না। তার মানে হলো ডান হাত দান করে বাম হাত জানে না, কথার অর্থ হলো চুপি চুপি দান করে মানুষকে বলে বেড়ায় না, দান করে মানুষকে বলে বেড়ায় না, সাক্ষী রাখে না যে আমি দান করলাম। এই গুণ যাদের থাকবে, এই চুপি চুপি দান যাদের করা অভ্যাস থাকবে, কিয়ামতের মাঠে আরশের নিচে তারা ছায়া পাবে। এবং ৭ নম্বর গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাতাত আইনাহু, ৭ নম্বর গুণ ওই যুবক, ওই মানুষ যে রাতের বেলা উঠে চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কান্নাকাটি করে আল্লাহ তাআলাকে ডাকে। এই গুণ যার আছে, কিয়ামতের মাঠে সে আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে একটা গুণ আমি আজকে আমার বক্তব্যের সাথে সম্পৃক্ত, নামাজি লোকের কি লাভ, তার মধ্যে একটা হচ্ছে রাজুলুন মুআল্লাকুন বিল মাসাজিদ, যে লোকের অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, নামাজের সাথে সম্পৃক্ত, এই লোক আরশের নিচে ছায়া পাবে ইনশাআল্লাহ। তাই আসুন